أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم كلكم بنو آدم وآدم من تراب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نهایت قابل احترام जनाब सदर मोहतरम विचक्षण परिचालक उपस्थित हजरात उलमाए केराम श्रद्धा मुरब्बियान जुबक भाईरा पर्दार आड़ाले श्रवणरत मा बोनेरा सह सर्वस्तरेर जनता जामिया हुसैनिया मदानिया माझबंद गंगाजल जकिगंज एर उद्योगे आयोजित आजकेर এই मुबारक महफिले मागरिबेर पर अत्यंत गुरुत्वपूर्ण विषय प्रदर्शनी आमरा शुनेছি ও দেখেছি। তারপর ধারাবাহিকতায় কোরআন হাদিসের কথা বলা ও শোনা দিনের শুরু থেকে যেভাবে আসতেছে সেইভাবে আমাকে এখন আপনাদের সামনে আসতে হলো। আয়াত পাঠ করেছি সূরা নিসা এর প্রথম আয়াত, সাথে এক হাদিস যোগ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন
পাঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সবার কাঙ্ক্ষিত, ঐক্য। এই বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা। আমাদের সকলকে যেন দান করেন, বলেন আমিন। কথা শুরু করার আগে মাঝবন এলাকার নামটা শোনার সাথে সাথে দিলে একটা বিষয় জাগ্রত হয়, ধাক্কা লাগে। স্থানের পরিচয় কর্মজীবনে, আর নাম শোনা ছাত্র জীবনে অনেক আগে। যে মহামনীষীর মাধ্যমে, তিনি হলেন আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই মাঝবন শোনার সাথে সাথে ওনার চিত্র অন্তরচক্ষুর দ্বারা দেখার সুযোগ হয়, দেখি। তো আপনাদের কাছে আমি যা বলতেছি তা নয়, তবে এটা নিজেদের দুর্বলতা। এমনই মানুষ যেখানেই আমি পাই প্রশ্ন করি, শাহজালালকে চিনেন? একটা লোক আজ পর্যন্ত বের হলো না শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে চিনে, এমনের কেউ চিনে না। তাই বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিছুই নয়। ওনার বিকাশ ঘটার আগে আগে এসে গেছেন ইয়েমন থেকে। ওনার যোগ্যতার বিকাশ ঘটেছে তার এলাকায় নয়, অনেক দূরে বাংলাদেশের সিলেটে। এজন্য সিলেটিরা চিনে, বাংলাদেশিরা চিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে। আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহিকে চিনে। ওনার ছাত্ররা যারা দূর দূরান্তে আছে, হয়তো এলাকার লোকেরা ততটুকু নাও চিনতে পারে। ওনার সুযোগ্য সন্তান আঙ্গুরা মাদ্রাসার নাজিম, এটা সাধারণ কথা নয়। বাংলাদেশের তালিকায় প্রথম স্থানে যা মাদ্রাসার মধ্যে আঙ্গুরা মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষা সচিব। আমি মাঝবন দেখার সাথে সাথে কয়েকটা কথা না বললে সামনে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না। আমার ভাই ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব আসেন এখানে, আরো অনেক ধারাবাহিকতায় আসবেন। হুজুররাও রয়েছেন, হযরত মাওলানা মুফতি মাসুদ সাহেব গাঠের বাজার মাদ্রাসা বিরাট ভার্সিটিতে রূপ নিতেছে আলহামদুলিল্লাহ। ওনারও কথা হবে, কয়েক মিনিটের ভিতরে এসে যাবেন। আমি যে আয়াত ও হাদিস পাঠ করেছি তার আলোকে অতি সংক্ষেপে যে বিষয় বলেছি ঐক্য, তার উপর কয়েকটা কথা বলার চেষ্টা করব। আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানব জাতি, আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন মানুষকে, হে মানুষ বলে। সুযোগ আছে মক্কাবাসী বলে ডাক দিতে পারতেন, সুযোগ আছে মদিনাবাসী বলে ডাক দিতে পারতেন, সুযোগ আছে আরববাসী বলে ডাক দিতে পারতেন। এইভাবে অঞ্চল নয় পেশা, অঞ্চল নয় ভাষা,
অঞ্চল নয়, রংকে কেন্দ্র করে ডাক দিতে পারতেন। কিন্তু এই পন্থা বর্জন করে আল্লাহ মানুষকে ডাক দিয়েছেন মানুষ বলে। এখন সাদা হলেও মানুষ, কালো হলেও মানুষ, আরবি হলেও মানুষ, অনারবি হলেও মানুষ। এক কথায় যত লাইনে যত বিভক্তি আসে, সব বিভক্তির পরে এক জায়গায় সব মানুষ, এক যে সব মানুষ। তাইলে ডাক এমন ভাবে দিলেন, এই ডাকের বাইরে আর কেউ নাই, সব এর ভিতরে সব সম্বোধিত। হে মানব জাতি, এখন তুমি সাদা হলেও তোমাকে ডাকতেছি, কালো হলেও ডাকতেছি, আরবি হলেও ডাকতেছি, অনারবি হলেও ডাকতেছি, সবকে ডাকতেছি। সবকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নির্দেশ, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। সমস্ত আয়াতের ব্যাখ্যা দিতে গেলে সমস্যা হয়ে যাবে, সময়ের ভিতরে মূল বিষয়ে যেতে পারবো না। খুব শর্টে শুধু ইঙ্গিতে বলবো, মূল বিষয়ে তাড়াতাড়ি গিয়ে সেখানে যতটুকু সম্ভব হয় একটু ব্যাখ্যা পেশ করব। ভয় করো তোমাদের প্রভুকে, ব্যাখ্যা দিলে যে অর্থ দাঁড়াইবে সেটা হবে আল্লাহর হুকুম মানো জীবনের সর্বক্ষেত্রে, এর নাফরমানি কাজ করতে তোমরা, বিপরীত কাজ করতে তোমরা প্রভুকে ভয় করো। এই প্রভুকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এক ব্যক্তি থেকে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে বিস্তার করেছেন অসংখ্য পুরুষ ও নারী। এই হলাম আমরা দুনিয়ার সর্বাঞ্চলের সব মানুষ। আয়াতে অনুবাদের দ্বারা যা সামনে আসলো তা হলো দুনিয়ার সব মানুষের মূল হলেন দুইজন, একজন হলেন হাওয়া আলাইহিস সালাম নারী, আরেকজন হলেন আদম আলাইহিস সালাম পুরুষ। আর এই দুইজনের মধ্যে আবার হাওয়া আলাইহিস সালাম সহ সমস্ত মানব জাতির মূল হলেন হযরত আদম আলাইহিস সালাম। সব মানুষের মূল পাওয়া গেল আয়াত থেকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মূল কি? হাদিসে নবীজি বলেন কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সব হচ্ছে আদম সন্তান, আর আদম হচ্ছেন মাটির তৈরি। এখন বুঝার উদ্দেশ্যে প্রশ্ন হলো, খেয়াল করেন কথাটা, প্রশ্ন কিন্তু আমি শব্দ যোগ করতেছি বুঝার উদ্দেশ্যে। এক প্রশ্ন হয় অভিযোগমূলক, এটা মুমিন মুসলমানের পক্ষ থেকে কোরআন বোঝার ক্ষেত্রে হতে পারে না। আমাদের প্রশ্ন বুঝার উদ্দেশ্যে। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ সৃষ্টি করলেন, আর তার থেকে সৃষ্টি করলেন সব মানুষকে। হাদিস দ্বারা বুঝলাম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাইলে যেমন আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে সব মানুষকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি না করে পৃথক পৃথক ভাবে মাটি থেকে কেন সৃষ্টি করলেন না? হাওয়া আলাইহিস সালামকে আদম থেকে সৃষ্টি না করে মাটি থেকে কেন সৃষ্টি করলেন না পৃথকভাবে? আমাদের সকলকে এই দুইজন থেকে সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে কেন মাটি থেকে সৃষ্টি করলেন না? প্রথম আদম আলাইহিস সালাম, আর পরে সব এই আদম আলাইহিস সালাম থেকে এইভাবে কেন করলেন? কারণ কি? রহস্য কি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিম বুদ্ধিমান হয়, তার কোনো কাজ রহস্য ছাড়া হতে পারে না। এইভাবে কেন করলেন? নিশ্চয় এর পিছনে রহস্য আছে, কারণ আছে।
কি বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম গবেষণায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, পরে পৃথক পৃথকভাবে সবকে মাটি থেকে সৃষ্টি না করে আদম আলাইহিস সালাম থেকে সবকে সৃষ্টি করেছেন। এর দ্বারা সব আদম সন্তানকে আল্লাহ এটা বলে দিতে চান, অঞ্চল হিসাবে তুমি মাঝবন্দর হতে পারো, অঞ্চল হিসাবে তুমি জকিগঞ্জের হতে পারো, অঞ্চল হিসাবে এইভাবে বিভিন্ন অঞ্চলের হতে পারো, কিন্তু বিভিন্ন অঞ্চল হলেও, বিভিন্ন রং হলেও, বিভিন্ন ভাষা হলেও, বিভিন্ন পেশা হলেও তোমরা সবার মূল হলেন মাত্র একজন আদম। সব দুনিয়ার মানুষ তোমরা আদমের সন্তান, আদম হলেন তোমাদের পিতা, আদি পিতা। অতএব তোমরা দুনিয়ার সব মানুষ এক পিতার সন্তান হিসাবে ঐক্যবদ্ধভাবে তোমাদের জীবন পরিচালনা করো। আলোচ্য বিষয় কি বলেছিলাম? ঐক্য। এই আয়াতে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে বিষয়বস্তুতে এসে গেলাম। এক বাবার সন্তান বানিয়ে আলোচ্য আয়াতে ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরি এই নির্দেশ ইঙ্গিতে ইশারায় দিতে চান, তোমরা সব এক বাবার সন্তান হিসাবে ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালনা করো। হাজিরিনে কেরাম, এক বাবার সন্তান হিসাবে আমরা ঐক্যবদ্ধ হব। এখন ঐক্যবদ্ধ হব আমরা কিভাবে? প্রথম নির্দেশ ইত্তাকু, বলেছি সংক্ষেপে ব্যাখ্যায়, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানো, এর বিপরীত করতে আল্লাহকে ভয় করো। যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হয়, বিপরীত করতে আল্লাহকে ভয় করতে হয়, তাহলে ঐক্যের ক্ষেত্রেও আল্লাহর হুকুম মানতে হবে কিনা? মানে তুল্লা হেনে ঐক্যের ক্ষেত্রেও আল্লাহর হুকুম মানতে হবে। যদি আল্লাহর হুকুম না মানি তাহলে নাফরমানি হয়ে যাবে। আর আমি নাফরমানি করব, এটা আমার অধিকার নাই। যার নুন খাওয়া হবে তার গুণ গাওয়া হবে। হাজিরিনে কেরাম, ঐক্যবদ্ধ হওয়ার একটা পন্থা হলো মন গড়া ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ বলেন এক বাদার সন্তান হিসাবে ঐক্যবদ্ধ হও। এখন হব কিভাবে ঐক্যবদ্ধ? একটা পন্থা হলো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের মন গড়া, যেমন আমাদের মন চায় সেইভাবে। যদি এমন হয় তাহলে এমন ঐক্য হাঁসের মধ্যে আসে। আশা করি বোঝানোর প্রয়োজন নাই, আপনারা বুঝতেছেন। হাঁসগুলো কোনো বাড়িতে তাকে ঘর থেকে বের হয়, এক হাঁসের ডানা অন্য হাঁসের ডানার সাথে মিলিত থাকে। ঢুকে যখন আবার বাড়িতে, তখন ডানার সাথে ডানা বা হাঁসগুলো মিলিত থাকে। বোঝা যায় ঐক্য নাই না আছে? ঐক্য আছে। কিন্তু ঐক্য কোন নিয়মের আলোকে? কোনো নিয়ম নীতি নাই। মন গড়া, মন চায় তাদের এইভাবে চলে, এজন্য এইভাবে চলে। আমরা যদি মন গড়া ঐক্যবদ্ধ হই তাহলে আদর্শহীন ঐক্য, মন গড়া ঐক্য হাঁসের মতো। আমরা হলাম সৃষ্টির সেরা মানুষ। কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর অনুসরণ করলাম নিকৃষ্ট প্রাণী হাঁসের। তাইলে এই ঐক্যের দ্বারা মান মর্যাদা আমাদের বাড়লো না ঘটলো? ঘটলো। নিচের দিকে দৃষ্টি, নিচে চলে গেলাম, হাঁস হয়ে গেল ঐক্যের ক্ষেত্রে আমাদের উস্তাদ। আমাদের মর্যাদা এই সময় ঘটে যায়। অতএব ঐক্যের ক্ষেত্রে হাঁসকে অনুসরণ করা যায় না। মধুপুকার মধ্যে এইভাবে ঐক্য সাধারণ, ব্যাখ্যার সুযোগ নাই। মন গড়া ঐক্যবদ্ধ হওয়া যাবে না। ঐক্যবদ্ধ হতে হবে আদর্শের ভিত্তিতে, কোন এক আদর্শের আলোকে। আদর্শ হয় দুই প্রকার। এক প্রকার আদর্শ হয় মানুষের তৈরি করা আদর্শ। মানুষের তৈরি করা আদর্শ বুঝুন জানি বলা হল গণতন্ত্র। মানুষের তৈরি করা আদর্শ
সমাজতন্ত্র, এটা মানুষের তৈরি করা। ওইগুলোর আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই আদর্শ দেওয়া মানুষের পক্ষ থেকে আমি এইগুলো গ্রহণ করে ঐক্যবদ্ধ হলাম, ঐক্যের ক্ষেত্রে তার হুকুম মানলাম, তার হুকুম মানার মাধ্যমে আমি তার গোলাম হলাম। আসলে আমি মানুষের গোলাম না, আমি তো মানুষের গোলাম নয়। মানুষ সব আল্লাহর গোলাম, সব মানুষ হলো আল্লাহর গোলাম। এখন আমি যদি এই মানুষের মধ্যে থেকে কোনো মানুষের হুকুম মেনে তার গোলাম হয়ে যাই, তাইলে অর্থ দাঁড়াইতেছে সে হলো আল্লাহর গোলাম আর আমি হলাম তার গোলাম। শেষে আমি হয়ে গেলাম গোলামের গোলাম। মাথা উঁচু হলো না নিচু? সে হলো আল্লাহর গোলাম, আমি হলাম গোলামের গোলাম, আমার মাথা নিচু। এজন্য মানুষের দেওয়া কোন আদর্শের ভিত্তিতে আমি ঐক্যবদ্ধ হতে পারি না। হাজিরিনে কেরাম, আমি ঐক্যবদ্ধ হব আল্লাহ প্রদত্ত আদর্শের আলোকে, যার আরেক নাম হলো ধর্ম। এই ধর্ম আবার দুই প্রকার, জবাব দিতে পারবেন? ধর্ম দুই প্রকার। এক প্রকার ধর্ম হলো সন্দেহ যুক্ত ধর্ম, আরেক প্রকার ধর্ম হলো সন্দেহ মুক্ত ধর্ম। আশেপাশে হতে পারে হিন্দু ভাইরা থাকতে পারেন, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, বিষয়টার সত্যতা তুলে ধরা উদ্দেশ্য, কোনো ধর্মকে আঘাত আনা, খাটো করা, সাম্প্রদায়িকতা সৃষ্টি করা, এটা নয়, অপব্যাখ্যা। আশা করি অমুসলিম বিবেকবান যারা হয় তারা এইগুলো করে না। যারা মুসলমান নামের কলঙ্ক, এরা অপব্যাখ্যা করে। ইন্ডিয়ায় বয়ানে এক পর্যায়ে হঠাৎ শব্দ আমার মুখ দিয়ে এসে গেছে, কাফির। আর এর আগে বড় একজন রাজনীতিবিদ, সম্ভবত হয়তো আপনারা নাম এই এলাকার লোকজন জানবেন, বড় একজন রাজনীতিবিদ, LLB নির্বাচিত, বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যেই পোস্টে ছিলেন LLB, ওই পদে উনিও নির্বাচিত। আর আমার আগে বয়ান করে এক পর্যায়ে বলেছেন যে অমুসলিম হিন্দু ভাইরা আমাকে বলে, হুজুর আপনি বলবেন মুসলমানরা যেন আমাদেরকে কাফির কাফির না বলে, তারা এটা বলে, গালি দিয়ে, আমাদের বড় কষ্ট হয়। হুজুর বয়ানে বলেছেন আমার আগে আপনারা কাফির বলবেন না, তারা আমাকে বলেছে গালি কষ্ট পায়, অমুসলিম ভাই বলে দিবে। হুজুর এটা বলেছেন, আর আমার ফ্রি কথা বাংলাদেশে আমরা তো এইভাবে বলে দেই কাফির। ওই অভ্যাস অনুযায়ী এই মাত্র হুজুর গেছেন আর আমার মুখ দিয়ে বের হয়ে গেছে কাফির। ধরা পড়লাম। আত্মরক্ষা এখন করতে হবে, তখন বলতে হলো। হয়তো আপনারা বলবেন হুজুররা শুধু দলাদলি করে, এই হুজুর বলে গেলেন কাফির বললেন না, বলবেন না, আর এখন হুজুর বলে দিলেন কাফির, এই তো দলাদলি, একজন এই দিকে আর একজন আরেক দিকে। আমি বললাম হুজুর হয়তো মনে হয় এই দিকে খেয়াল করেন নাই। আসল বিষয় হলো কাফির এটা কোনো গালি নয়, এটা হলো ধর্মীয় পরিভাষায় যারা ইসলাম মানে না তাদের পরিচয় দেওয়ার জন্য একটা নাম, একটা ধর্মীয় পরিভাষা অস্বীকারী। তাহলে হিন্দুরা ইসলাম ধর্মকে অস্বীকার করে কি করে না? শব্দের অর্থে আর বাস্তবে মিল নাই না, যে গালি হলো কিভাবে? ইহুদিরা হিন্দু ধর্ম মানে না, অস্বীকারী কাফির। ইহুদিরা হিন্দু ধর্ম মানে না, অস্বীকারী কাফির। এটা কোনো গালি নয়, এটা ধর্মীয় পরিভাষায় একটা নাম পরিচয় দেওয়া হয়। এই নামে আপনি ইসলাম ধর্ম মানেন না, আপনি কাফির, এটা কোনো গালি নয়। হিন্দু ধর্ম যারা অনুসরণ করেন তাদের কাছে তাদের জায়গায় যেভাবে গ্রহণ করার সেইভাবে এটা উনারা জানেন। কিন্তু আমরা যদি তত্ত্ব নিয়ে আমাদের গবেষণায় ধরা পড়ে এই ধর্মের মূলে দুর্বলতা রয়েছে,
এই দুর্বলতা যদি আমি তুলে ধরি, এই ধর্মের মূলে সন্দেহ রয়েছে, এটা যদি আমি তুলে ধরি, তাহলে এটা মুসলিম জাতির জন্য যেমন কল্যাণকর কথা, অমুসলিম হিন্দু জাতি সহ সবার জন্য এটা কল্যাণকর কথা, বরং হিন্দু ভাইদের জন্য আরো বেশি কল্যাণকর। কোথায় আছেন? সন্দেহযুক্ত ধর্ম, সাবধান হন, সতর্ক হন। জীবন কোন জায়গায় রেখেছেন? ভবিষ্যৎ অন্ধকার, আপনি বিপদগামী। সতর্ক হন, সাবধান হন। সন্দেহ মুক্ত ধর্ম ছেড়ে সন্দেহ মুক্ত ধর্মে ছড়ে নিঃসন্দেহ ধর্মের অনুসারী হন। এটা দুশ্মনী হলো, ক্ষতি হলো না সত্য কথা বলার মাধ্যমে উপকার করা হলো, সঠিক বিষয়ের তথ্য দেওয়া হলো, উপকার করা হলো, কোনো ক্ষতি করা হয় না। হিন্দু ধর্ম ধর্ম, কিন্তু এটা কেমন ধর্ম? সন্দেহ মুক্ত ধর্ম না সন্দেহ যুক্ত ধর্ম? হুজ্জতুল ইসলাম হযরত কাসিম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি তার গবেষণায় বলেছেন, হতে পারে এই ধর্মের পিছনে কোনো নবী ছিলেন, পরবর্তী অনুসারীরা এটাকে বিকৃত করে ফেলেছে। হতে পারে, হতে পারে কি বুঝায়? নিশ্চয়তা না সন্দেহ? শোনা কথা, এই কথা আমার দেখা শোনা কথা। ডক্টর জাকির নায়েক, উনিও একজন বিশ্ববরেণ্য, মতামত সবার এক হোক অথবা না হোক, তত্ত্ব তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনার ক্ষেত্রে সারা বিশ্বে ওনার একটা বিশেষ স্থান। এটা হলো বাইরের বিষয়। ধর্ম নিয়ে তুলনামূলক আলোচনায় ওনার একটা বিশেষ অবস্থান, উল্লেখযোগ্য, প্রশংসনীয়। কিন্তু পরবর্তীতে উনি এই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার পরে দুনিয়ার মানুষ মনে করেছে উনি সর্ববিষয়ে বিশেষজ্ঞ। আসলে সর্ববিষয়ে বিশেষজ্ঞ নয়, ধর্ম নিয়ে তুলনামূলক আলোচনায় বিশেষজ্ঞ। মানুষ কিছু তার নিজের দুর্বলতার কারণে ডক্টর জাকির নায়েককে মনে করেছে সারা বিষয়ে বিশেষজ্ঞ। এতে সব বিষয়ে ওনাকে প্রশ্ন করা শুরু করেছে। হাত বাঁধা হবে নামাজে কোন জায়গায়, এইভাবে উনিও উত্তর দেওয়া শুরু করেছেন সর্ববিষয়ে। কোন মানুষ সর্ববিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না। যে বলে সব জানে সে সবচেয়ে বড় মূর্খ। কিছু জানি কিছু জানি না। নবী আগামীকাল উত্তর দেন, নবী উত্তর দেন। নবী বলেন আগামীকাল বলবো। কি বোঝা গেল? নবী সব জানেন না, আগামীকাল বলবো। ধরা পড়েছেন আগামীকাল বলতে পারেন না নবী। কয়েকদিন হইয়াছে নাই, নবীও সব জানেন না। সব জানেন একমাত্র আল্লাহ। এই ডক্টর জাকির নায়েক সাহেবেরও মন্তব্য হলো, হিন্দু ধর্মের পিছনে হতে পারে কোনো নবী ছিলেন, পরবর্তীতে এটা বিকৃত হতে হতে এই রূপ ধারণ করেছে। তাইলে পরবর্তীতে বিকৃত রূপ, আর শুরুতে হতে পারে ছিল সত্য ধর্ম। তাইলে নাও হতে পারে, ভিত্তি সত্যের উপর, আর হতেও পারে। ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের ঐক্য হয়ে গেল সন্দেহের উপর। তখন ভবিষ্যতে কি হবে? লাভবান হব না ক্ষতিগ্রস্ত, তাও হয়ে গেল সন্দেহযুক্ত। আমি আমার জীবন নিয়ে সন্দেহের পথে চলবো না, বরং নিশ্চিত সফলতার পথে চলবো। ঠিক কি ঠিক না? অতএব ঐক্যের ক্ষেত্রে হিন্দু ধর্মকেও গ্রহণ করা যায় না। হাজিরিন কেরাম, সন্দেহ মুক্ত ধর্ম ইহুদি ধর্ম, সন্দেহ মুক্ত ধর্ম খ্রিস্টান ধর্ম। এই ক্ষেত্রে প্রশংসনীয় বিষয় সন্দেহ মুক্ত। তবে এই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, আর মেয়াদ যখন শেষ হয়ে গেল, এখন সন্দেহ আসুক কত বা না আসুক আর গ্রহণ করা যায় না। এখন যে কথা বলতে যাচ্ছি,
আমি মুসলমান, আপনারা মুসলমান, ঘরে 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 বসে ফয়সালা করে নিলাম নয়, বাইরেও সমর্থন আছে। এমন বই লিখেছে মুসলিমরা, অমুসলিমদের সমর্থন আছে বইয়ের উপর। আর এই জায়গায় পাওয়া যায় নবীর সত্যতা, এই জায়গায় পাওয়া যায় কোরআনের সত্যতা। খুব বেশি দূরে নয়, পশ্চিমবঙ্গ, কলিকাতা, হযরত মৌলানা তাহের সাহেব কলিকাতা, সিদ্দিকুল্লাহ চৌধুরী মুখ্যমন্ত্রী, ওনার শ্বশুর হযরত মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র হযরত মৌলানা তাহের সাহেব কলিকাতা। উনি লিখেছেন বই। এই বইতে একজন হিন্দু প্রফেসর কলিকাতা, ওনার অভিমত রয়েছে, ভালোভাবে শুনেন। উনি অভিমতে লিখতেছে, লেখকের প্রতিটি কথার সাথে যদিও আমি একমত নয়, তবে প্রতিটি কথার পিছনে যুক্তি আছে। দুই কথা, একমত নয় তবে যুক্তি আছে। যুক্তি মানে মেনে নিলেন, পরে খণ্ডন করেন নাই, তাইলে তো যুক্তি তার জায়গায় ঠিক বহাল বলবৎ আছে। ভাই ইঞ্জিনিয়ার যাব না, ইঞ্জিনিয়ার তেন অ্যাডভোকেট নয়, যুক্তি তার জায়গায় বলবৎ আছে। এখন যদি যুক্তি আছে মেনে নেন আর খণ্ডন না করেন, যুক্তি তার জায়গায় থাকার কারণে আপনি বিরোধিতা করেন, অস্বীকার করেন, কোনো আসে যায় না, ক্ষতি নাই। যুক্তি তার জায়গায় যা কাজ করার তা করবে। যেমন আগুন, বলেন আপনি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ধরবে আপনাকে ছাড়বে। আগুনের বৈশিষ্ট্য যা সে তা করবে, আপনি ঠান্ডা বলেন অথবা গরম বলেন। এইভাবে যুক্তির কাজ হলো দাবিকে প্রমাণিত করা। আপনি মানেন অথবা না মানেন, রক্ষার একমাত্র পথ যুক্তিকে খণ্ডন যদি করতে পারেন, তাহলে এই যুক্তি অকেজ হয়ে যাবে, সে আর তার কাজ করতে পারবে না। যুক্তি যদি খণ্ডন না করেন, তাহলে আগুনের বৈশিষ্ট্য যেমন জানানো, আপনি বললেও জ্বালাইবি, না বললেও জ্বালাইবি। এইভাবে যুক্তিও তার কাজ হলো দাবিকে প্রমাণিত করা, আপনি মানেন অথবা না মানেন। এই বইতে উনি যখন মেনে নিলেন যুক্তি আছে, তাইলে তো এই বইতে যা কিছু লেখা হয়েছে যুক্তিপূর্ণ, খণ্ডনহীন অবস্থায় সত্যতার জায়গায় সঠিক আছে, ঠিক কিনা? ওই বইতে একটা কথা হলো, শ্যামবেদের উল্লেখ করে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ, যার নামের প্রথম অক্ষর হবে দ, ম, শেষের অক্ষর হবে দ, তারই অনুসরণ করতে হবে। মুহাম্মদ, প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। আর শ্যামবেদের মধ্যে রয়েছে যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তারই অনুসরণ করতে হবে। তাইলে তো বোঝা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদের আলোকে মিথ্যা নবী নয়, বরং সত্য নবী। অমুসলিমদের ধর্মীয় গ্রন্থের দ্বারা নবী সত্য প্রমাণিত হলো। অমুসলিমদের মধ্যে একজন ভাষা সম্রাট, উনি বলতেছে কুরআনুল কারীমের দুইখানা আয়াতের উপর মন্তব্য করে, ইন্না আতাইনাকাল কাউসার, বিরক্ত হইলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইখানা আয়াত মন্তব্য বলতেছে পণ্ডিত ভাষা সম্রাট কবি লবিদ। উনি বলতেছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এই দুইটা বাক্য কোন মানুষের কথা নয়। মানুষের কথা নয়, তাহলে কার কথা? আল্লাহর কথা। যখন আল্লাহর কথা স্বীকৃতি দিলেন একজন ভাষা সম্রাট আরবি ভাষার উপর, তাইলে দুই আয়াতের বিষয় পরিষ্কার হয়ে গেল, অমুসলিমের কথায় স্বীকৃত আল্লাহর কালাম সত্য।
অবশিষ্ট থাকলো 6,600 মাতুন না 64 আয়াত। ওইগুলো কার কথা? উনার কথায় যদি একটু গভীরে যাওয়া হয় তাইলে এখানেই তথ্য পাওয়া যায় অবশিষ্ট কথাও আল্লাহর কালাম, আল্লাহর কথা, উনার কথা, এই কথা লুকায়িত আছে। কিভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ শুনেন। সিলেটি ভাষায় বলা হয় একবার তো টিফা দিলে পুরা ডেগর খবর হওয়া যায়। ইলা হইনি না হইনি মাছ বন্ধ আছে এইটা পুরা জখিন নাই না আছে। হিন্দু ভাই যারা রয়েছেন এই এলাকায় আর ভাত খায় সিলেটি বাংলাদেশি, বলেন না এদের মধ্যেও এই নিয়ম নাই না আছে। অন্য দেশে পাকিস্তান আরো কোনো দেশে যান, আরববাসী লোক এখন সারা ওয়ার্ল্ডই বলা যায় একটা পরিবারের মতো। পিজা আমাদের দেশে খাদ্য নয়, কত খাদ্য বিদেশি। আমাদের দেশের এগুলো বিদেশ যায়, বিদেশের খাদ্য আমাদের দেশে আসতেছে। সারা বিশ্বের লোক এক পরিবারের মতো, এক দেশের লোক অন্য দেশের খানা খায়, একটু উৎসব হিসাবে পালন করে। এই হিসাবে ভাত যেটা আমরা বলি ওইটা উর্দু ভাষায় চলে গেলে হয়ে যায় চাউল। কিন্তু এই চাউল আমরা যেটাকে বলি ভাত, ডেগের ভিতরে ডালা হলো যখন আমাদের ভাষায় হয় চাউল, আর নরম হয়ে গেলে নাম হয়ে যায় ভাত। নাম ভিন্ন, কিন্তু এটাকে টেস্ট করার জন্য আমাদের যে নিয়ম তাদেরও সেই নিয়ম। অর্থাৎ এক বাতে টিফা দিলে পুরা ডেগের খবর হওয়া যায়। ভাষার মধ্যে পরিবর্তন আছে, পদ্ধতিতে কোনো পরিবর্তন নাই। এই সিলেটি ভাষার বাক্যের ভিতরে যে অর্থ, উর্দু ভাষার মধ্যে ওই অর্থ, ইংরেজি ভাষায় গেলেও ওই অর্থ, আরবি ভাষায় গেলেও ওই অর্থ। শব্দে ভাষায় পরিবর্তন, অর্থের মধ্যে কোনো পরিবর্তন নাই। অতএব সিলেটি ভাষার এক বাতে টিফা দিলে পুরা ডেগের খবর হওয়া যায় কথাটা শব্দগত দিক দিয়ে, বাক্যগত দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে আঞ্চলিক হলেও তার অর্থটা আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক। কথাটা বুঝলেন? অর্থটা আঞ্চলিক নয় বরং অর্থটা হবে আন্তর্জাতিক। অতএব এই যে প্রবাদ বাক্য, এটা আঞ্চলিক প্রবাদ বাক্য, ভাষায় হলো অর্থর দিক দিয়ে হলো এটা আন্তর্জাতিক একটা কথা, আন্তর্জাতিক একটা প্রবাদ বাক্য, আন্তর্জাতিক একটা উসুল, আন্তর্জাতিক একটা নিয়ম পদ্ধতি। এইটা বুঝার পরে এখন আসেন কুরআনুল করিমকে যদি আমরা বুঝার জন্য একটা ডেগের মতো মনে করে নেই, আর প্রতিটা আয়াতকে আমরা এক একটা বাতের মতো মনে করে নেই, তাইলে আগে যে বললাম এক বাতে টিফা দিলে, এক বাতে চাপ দিলে পুরা ডেগের খবর বলা যায়। তাইলে এক আয়াতে চাপ দিলে পুরা কুরআন নামি ডেগের খবর কি বলা যায় না? দুই বাতে চাপ দিলে আরো ভালো হয়ে যায়। দুই বাতে চাপ দিয়েছেন, দুই আয়াতে চাপ দিয়েছেন। কবিলবিদ মন্তব্য করেছেন এটা মানুষের কথা নয়, আল্লাহর কথা। অতএব সরাসরি ওনার কথায় পাওয়া গেল দুইটা আয়াত আল্লাহর কালাম, আর গভীরে গেলে ওনার কথার মাধ্যমে পাওয়া যায় পুরা কুরআনই হচ্ছে আল্লাহর কালাম। নবী হলেন শ্যামবেদের মাধ্যমে সত্য নবী, আর কুরআন হলো কবিলবিদ ও মুসলিমের কথার দ্বারা আল কোরআন সত্য আসমানি কিতাব। তাইলে নবীও সত্য, কোরআনও সত্য। আর এই দুইটা সত্য বস্তুর উপর হলো ইসলাম ধর্মের ভিত্তি। অতএব ইসলাম ধর্ম সত্য ধর্ম। কে হরিতা আমরা হইরাম নি না বিরোধী গুলো হইরা? বিরোধী গুলো হইরা। শ্যামবেদ বলতেছে, কবিলবিদ বলতেছেন নবী সত্য,
কুরআন সত্য, আর প্রতিটি ধর্মের ভিত্তি হয় দুইটা বস্তুর উপর। একটা হয় ধর্মের ধর্মীয় গ্রন্থ, আর একটা হয় ধর্মের প্রবর্তক। যে ধর্মের এই দুইটা বস্তু সত্য, ওই ধর্ম সত্য। কোনো একটা মিথ্যা হয়ে গেলে এই ধর্ম মিথ্যা হয়ে যায়। হাজিরিনে কেরাম, বোঝা গেল এই সব কথার দ্বারা ইসলাম ধর্ম সত্য। এইভাবে সত্যতার সাথে এই ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম। আগে যে বই বলেছি ওই বইতেই কথা আছে। ঘটনা, আল্লামা সলমান নদভী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, খেয়াল করলানি পণ্ডিতজি, আপনারা আপনাদের ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা কেন করেন না? তখন উনি জবাবে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি না আঞ্চলিক কবি? জবাব দেন, আঞ্চলিক কবি না বিশ্বকবি? অতএব উনার মন্তব্যটা আঞ্চলিক হবে না, বরং হবে বিশ্বব্যাপী উনার মন্তব্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন, আপনাদের ধর্মে এমন লোক অতিবাহিত হয়েছেন যিনি কথায় কাজে আপনাদের ধর্মকে পরিপূর্ণ করে গিয়েছেন। আমাদের ধর্মে এমন লোক অতিবাহিত হন নাই, এজন্য আমাদের ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আঞ্চলিক কবি নয়, বিশ্বকবির মন্তব্য, আন্তর্জাতিক কবির মন্তব্য। তাইলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো ইসলাম ধর্ম সব সমস্যার সমাধান দিতে পারে। ঐক্যবদ্ধ কিভাবে হব? এটারও সমস্যার সমাধান ইসলাম ধর্ম দিতে পারে। মন গড়া ঐক্যবদ্ধ হওয়া যাবে না, কোন মানুষের দেওয়া আদর্শের আলোকে ঐক্যবদ্ধ হওয়া যাবে না, কোন ধর্মের আলোকে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। ঐক্যবদ্ধ হব একমাত্র ইসলামের আলোকে। হাজিরিনে কেরাম, এখন আসেন ইসলামের আলোকে ঐক্যবদ্ধ হব। ইসলামের মধ্যে এই যোগ্যতা কি আছে? সারা দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে চলবে? যদি নামের প্রতি তাকানো যায়, বাইরে বাইরে হেডলাইনের প্রতি, তাইলেই ধরা পড়ে এটা সম্ভব। অন্য ধর্মের নামের দিকে তাকাইলে দেখা যায় এটা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্যে নত হয়ে যাওয়া। রং, পেশা, অঞ্চল কোনো কিছুর নাম নাই। আরেকটা ধর্ম আগে নাম উল্লেখ করেছি, যেমন হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম এটা একটা অঞ্চলের নাম, লম্বা করলে হয়ে যায় হিন্দুস্তান। বুঝছেন? একটা অঞ্চলের নাম পৃথিবীর একটা ভূখণ্ডের নাম। এই হিন্দকে লম্বা করলে হয়ে যায় হিন্দুস্তান। এই হিন্দুস্তানের আরেক নাম হলো ভারত। এই হিন্দুস্তানের আরেক নাম হলো ইন্ডিয়া। ইন্ডিয়া নামী ভূখণ্ড, ইন্ডিয়া নামী অঞ্চল, ভারত নামী অঞ্চল, যার আরেক নাম হলো হিন্দুস্তান, এর সংক্ষেপ নাম হলো হিন্দ। এই হিন্দ শব্দ থেকে ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। এখন বলেন, ধর্মের মধ্যে আঞ্চলিকতা, অঞ্চলের দ্বারা ধর্মের নাম হলে নামে আঞ্চলিকতা আসলো কি না? আল্লাহ বুঝছেন না, নামে আঞ্চলিকতা এসে গেছি। সমাজ কল্যাণ সংস্থা মাঝবন, মাঝখান্দির মানুষ এইতে পারবানি মাতেন না? না না, সমাজ কল্যাণ সংস্থা মাঝবন, মাঝখান্দির লোক আসা সম্ভব? মাঝবনওয়ালা বলবে আমাদের সংগঠন, আর বাইরের থেকে এসে মুস্কুরাইবে, সুযোগ নেই। আর মাঝবন যারা তারা বলবে মাঝখান্দি যারা তারা বলবে নাম তাদের, আর আমরা যাব। সব সুযোগ সুবিধা লুটিপুটি খাইবে তারা, আর আমরা দিব শ্রম। তাইলে নাম তাদের, আমরা যাব না। আর এরা বলবে আমাদের নাম সব কিছু আসতে দিব না। আঞ্চলিকতা আসলে আর একত্রিত হওয়া যায় না। বুঝা গেল হিন্দু ধর্মের নামের ভিতরে যখন আঞ্চলিকতা, বিশ্বব্যাপী ঐক্য সৃষ্টি করার যোগ্যতা হিন্দু ধর্মের মধ্যে না। ইসলামে এই দুর্বলতা নাই। নামে ভিতরে যদি ঢুকা হয়,
তাইলে ইসলামের এক একটা ঐক্যের কর্মসূচি এমন ব্যাপক অর্থ বহনকারী, এটা অন্য ধর্মের মধ্যে নাই, ব্যাখ্যার সাথে বলার সুযোগ নাই। যেমন একটা উদাহরণস্বরূপ ঐক্যের কর্মসূচি সালাম। লোকে শুনবে, নবীজি বলেন সালাম দিবে আমার উম্মতরা বেশি বেশি করে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মদিনা শরীফে যাওয়ার পরে সমাজ পরিবর্তন, বিপ্লব ঘটবে কর্মসূচি যা নবীজি একটা বলেন আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আরেক হাদিসে বলতেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা আদুল্লুকুম আলা শাইইন ইয ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। বোঝা গেল সালাম দিলে কি হয়ে যায়? মহব্বত এসে যায়, হিংসা দূর হয়ে যায়। আর মহব্বত এসে গেলেই তো ঐক্য এসে যায়। তাইলে সালামের মাধ্যমে কি হয়? হিংসা বিদ্বেষ দূর হয়, ভালোবাসা মহব্বত সৃষ্টির মাধ্যমে ঐক্য তৈরি হয়, ঐক্য সৃষ্টি হয়। এখন মুসলমানের অভিবাদন সালাম, ঐক্যের কর্মসূচি, দেখেন এর অর্থের মধ্যে কেমন ব্যাপকতা। আর তুলনায় যদি অন্য সম্প্রদায়ের কাছে যাওয়া হয় তাদের মধ্যে কেমন সংকীর্ণতা। মুসলমানের অভিবাদন সাক্ষাৎ গতলে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। অমুসলিম যেমন ইংরেজদের ইংরেজি ভাষায় নিয়ম হলো সাক্ষাৎ ঘটলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, বুঝুন জানি। শুভ প্রভাত, সকালবেলা তোমার ভালো হোক। তাইলে দোয়াটা হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য, সকালবেলা তোমার ভালো হোক। দুপুর কি হবে? টাটা পড়ো। বিকাল কি হবে? টাটা পড়ো। রাত কি হবে? টাটা পড়ো। দোয়ার মধ্যে সংকীর্ণতা নাই না? আছে। আসসালামু আলাইকুম, কালের সংকীর্ণতা নাই, ব্যাপক। সকাল বিকাল রাত দুপুর সব সময় তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সংকীর্ণতা সমস্যা হলো হঠাৎ দুইজন মানুষ একত্রিত হলো, এখন আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য দেখা যাচ্ছে না। এক সময় তো গড়ি ছিল না, শুধু সূর্যটাকে সময়কে নির্ণয় করা, ঠিক কি ঠিক না? তখন চিন্তা করেন, এখন সামনে দিয়ে আসলো, আমি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন কি বলবো, কোন সময় চলতেছে, সূর্য তো দেখা যাচ্ছে না। তাইলে সমস্যা এই অভিবাদনের মধ্যে নাই না? যে সালামের মধ্যে কোনো অসুবিধা নাই, আসসালামু আলাইকুম সবসময়ের জন্য সুবিধা। আর ইংরেজদের অভিবাদনে হলো সমস্যা, ইসলামে নাই সমস্যা, আছে সেখানে সুবিধা। যদি একটা মানুষ হাতে গড়ি থাকে তাইলে হয়তো সময় বলতে পারবে, তাইলে তো সবার কাছে গড়ি থাকে না। এখন অভিবাদন দেওয়ার জন্য আগে গড়ি দেখতে হবে, এরপরে অভিবাদন দেওয়ার জন্য ধনী হতে হবে, গড়ি থাকতে হবে, এরপরে অভিবাদন। তাইলে তো বোঝা গেল এই ইংরেজদের অভিবাদন ধর্ম এটা সার্বজনীন নয়, বড় লোকদের ধর্ম, ছোট লোকদের ধর্ম নয়। ইসলাম বড় লোকের ধর্ম, ছোট লোকের ধর্ম, রাত্রের ধর্ম, দিনের ধর্ম, 24 ঘন্টা সবার জন্য ইসলাম ধর্ম। হাজিরিনে কেরাম, সালাম যদি দেওয়া হয় হিংসা বিদ্বেষ দূর হয়, ঐক্য সৃষ্টি হয়। কথা শেষ করে নিতেছি, সালাম যদি দেওয়া হয় হিংসা দূর হয়, ঐক্য সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, সমাজে বিপ্লব আসে, সমাজ পরিবর্তন হয়ে যায়, সালাম দাতা ব্যক্তি প্রশংসিত হয়ে যায়। হযরত আব্দুল খালিক
মাঝবন্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির বিশেষত্বের মধ্যে থেকে একটা বিশেষত্ব ছিল আগে সালাম দেওয়া। আগে সালাম দিতেন সব সময়। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য তার একটা বৈশিষ্ট্য, আগে সালাম দেওয়া ছিল। হাজিরিনে কেরাম, আগে সালাম দিলে লক্ষণ হলো নবীজি বারিউম মিনাল কিবর, আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবর, আগে সালাম দাতা অহংকার থেকে মুক্ত। তাইলে যদি উল্টানো হয়, আগে সালাম না দিয়ে সালামের অপেক্ষায় থাকলে অহংকারের লক্ষণ। যদি আগে সালাম দেওয়া হয়, প্রশংসা করা যায়, প্রশংসিত বিনয়ী লোক। তাই তো হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা মাইকে বড় আওয়াজে বলা যাচ্ছে। যদি এর বিপরীত বৈশিষ্ট্য হতো, তাইলে মনে মনে সবই জানি কিন্তু বলা যাবে না। নবীজিও নিষেধ করেছেন, মারা গেলে শুধু ভালো সাইড, দুর্বল সাইড না। যদি একজন মানুষ আগে সালাম দেওয়ার দ্বারা, সুব্যবহারের দ্বারা মানুষের কাছে ভালো হিসাবে পরিচিত হয়ে যায়, প্রশংসিত হয়ে যায়, লাভ কি হবে? নবীজি বলেন, মান আসনাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। যদি কোনো মানুষ মারা গেলে জীবিতরা বলে ভালো ভালো প্রশংসা করে, জান্নাত তার জন্য হয়ে যাবে ওয়াজিব। কোন মানুষ মারা গেল, জীবিতরা নিন্দা করে, খারাপ খারাপ বলে, নবীজি বলেন জাহান্নাম হয়ে যাবে তার জন্য ওয়াজিব। নাইনতে হকলে ফয়সালা করকা, আর ফয়সালা করার মনে হয় দরকার নাই, সকল আমরা একমত, সকলের কাছে ফয়সালা করা। আগে সালাম দিলে হকলেই ব্যক্তিরে বালা হয় না, প্রশংসা করে। ঠিক না? ঠিক না? গালি দিলে হকলে খারাপ হন, মায়ের মার্কা হলে হলে খারাপ হন, চুগলখুরি হলে খারাপ হন, কিবত করলে মানুষ খারাপ হন। গিবত করতাম না, চুগলখুরি করতাম না, গালি দিতাম না, কোনো লাইনে কোনো মানুষরে কোনোভাবে কষ্ট দিতাম না। আজ থেকে এই সব পন্থা বন্ধ করি, ভালোবাসা সুআচরণ দিয়ে মন জয় করে, মৃত্যুর পরই প্রশংসা আদায় করে আমরা সব জান্নাতি হব। ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে ভালোবাসা দিয়ে সব প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ভালোবাসা দিব, মন জয় করব, ম্যাগনেট হব, আকৃষ্ট করব আমার আচরণের মাধ্যমে। মারা গেলে যাতে কেউ নিন্দা করতে না পারে, প্রশংসা করি। হাজিরিনে কেরাম, এতে হবে এলাকা শক্তিশালী। কি বলেন, ঠিক কি না? যে এলাকায় ঐক্য আছে, এই এলাকা দুর্বল হয় না, শক্তিশালী। যে ইউনিয়ন হয় ঐক্যবদ্ধ, এই ইউনিয়ন হয় শক্তিশালী। বলেন ঠিক কি ঠিক না? এইভাবে যে দেশে হয় ঐক্য, এই দেশ হয় শক্তিশালী। ঠিক কি ঠিক না? যে দেশে ঐক্য, এই দেশ শক্তিশালী। এই দেশ শাসক হয়, শাসিত হয় না, রাজা হয়, গোলাম হয় না। কয়েকদিন ওই দেশের নিচে, আর কয়েকদিন আরেক দেশের নিচে। কেন? দেশের ভিতরে দ্বন্দ্ব, অনৈক্যতা। এই সুযোগে অন্য দেশ শাসন করে, কয়েকদিন ওই দেশের গোলাম, কয়েকদিন ওই দেশের গোলাম। অনৈক্যতার দ্বারা গোলামীর মালা পড়তে হয়, ঐক্যের মাধ্যমে বিজয়ের মালা পরা যায়। ঐক্যের মাধ্যমে বিজয়ের মালা, আর অনৈক্যের মাধ্যমে পরাজয়ের মালা। বলতে ফুলের মালা নয়, জুতার মালা। জুতার মালা পড়তে হয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইভাবে 4 ইমাম মানুষকে অনৈক্যতার প্রশিক্ষণ দেন নাই, বরং কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরেছেন 4 ইমাম। যারা অপব্যাখ্যা করে নিজের মত ব্যক্ত করতে চায়, তারা বলি কোরআন এক, হাদিস এক,
নবী এক, আল্লাহ এক, কুরআন কিবলা এক, তাইলে ইমাম চার কেন? যারা অনৈক্যতা সৃষ্টি করতে চায় তারা এই সমস্ত কথা বলে। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা বলতেছে তো সুন্দর, উদ্দেশ্য কিন্তু ভালো নয়, খারাপ। ইমাম মানাকে অস্বীকার করে আর এই সুযোগে ফার্মাসিস্ট সে হাদিস কুরআন বুঝাইতে হস্তক্ষেপ করে। বলেন না ঠিক কি ঠিক না? ডাক্তার কুরআন হাদিস বুঝানোর জন্য সে হস্তক্ষেপ করে। এইভাবে ইঞ্জিনিয়ার, এইভাবে জাগতিক শিক্ষায় শিক্ষিত উস্তাদ তারকে উপরে টানতে টানতে রবীন্দ্রনাথ ঠাকুর, উপরে টানতে টানতে রবীন্দ্রনাথ ঠাকুর, এইভাবে তসলিমা নাসরিন, এইভাবে আহমদ শরীফ, তার উপরে উস্তাদ। এরা কুরআন ও হাদিস নিয়ে কথা বলতে হলে উস্তাদের উস্তাদ, তার উস্তাদ মূলে যেতে হবে সাহাবায়ে কেরাম, তার উপরে হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে মূলে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। চার ইমাম, চার মজহব সামনে পেশ করার দ্বারা আমাদেরকে এই সুবিধা করে দিয়েছেন। বনাজি ঔষধ বলেন না, তৈরি করে খাওয়াতে ঝামেলা নাই না? আছে মাতুন না, হেন ঝামেলা আছে। এলোপ্যাথিক ঔষধ, কোন গাছের রস, কোন গাছের পাতা চিনি না, যারা বিশেষজ্ঞ তারা কিন্তু তৈরি করে ফুল প্যাকেট করে রিজার্ভ রাখা। ডাক্তার সাহেবের কাছে যাও, কি খাবে নিয়ে আসো, ফার্মেসিতে রাখায়, নিতে থাকো আর খাও। সুন্দর ব্যবস্থা, পকেটেও রাখা যায়। কিন্তু হাকিমি ঔষধ, বনাজি ঔষধ বোতলে, পরিচয় সহজ, নিমের পাতার রস, পরিচয় সহজ, পরিচয় সহজ, কিন্তু বুগে সহজ না কঠিন? মাতুন না, হেন বুগে কঠিন, পরিচয় সহজ। এই তো নিম পাতা আর এই তো রস, পরিচয় সহজ, বুগে ব্যবহারে কঠিন। চিকিৎসা জগতে এখন হাকিমি বলেন, বনাজি বলেন, ওইটা উন্নত না এলোপ্যাথিক উন্নত? এলোপ্যাথিকের হাসপাতাল কতটা, এলোপ্যাথিকের ডাক্তার কতজন, আর বনাজি হাকিমিদের হাসপাতাল কোথায়? কোনো সিরিয়াল নাই, আউট, অনেক পিছনে। যারা বলে এই আয়াত, এই মাসলা, এই হাদিস, এই মাসলা, এরা হলো হাকিমি ডাক্তার লাগান, বনাজি লাগান পিছনে, এরা পিছনে। আর এলোপ্যাথিকরা যারা সব কিছু রেডি করিয়া পকেটে আনিয়া রেডি, যারা ইমাম মানে তারা হলো এলোপ্যাথিক ডাক্তারের মতো, সব কিছু রেডি। এক নদীর পানি, কুশিয়ারা মনে খাসাত নেই না, কুশিয়ারা নদীর পানি বোতলে ঢুকানো হলো, 4 রঙের 4 বোতল। এক নদীর পানি দেখা যাবে কত রং? 4 রঙের বোতল। আসলে 4 রঙের পানি না 1 রঙের পানি? এক নদীর এক পানি, এক রঙের পানি, দেখাতে 4 বোতল, আসলে 1 রং, দেখাতে 4 রং, আসলে 1 রং। এইভাবে 4 ইমাম গবেষণা করে কোরআন হাদিস উপস্থাপন করেছেন। দেখাতে দেখা যায় 4 রং, আসলে কিন্তু 1 রং, কোনো পার্থক্য এখানে নাই। এদেরকে যদি মানা হয় তাহলে উস্তাদের উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, নবী পর্যন্ত সংযোগের মাধ্যমে মানা হয়। আর কুরআন আছে, হাদিস আছে, ইমাম আবার কেন? যারা বলে এরা এই আলিমদের ধারাবাহিকতাকে নষ্ট করে নিজের মত ব্যক্ত করতে চায়, যার পিছনে রবীন্দ্রনাথ ঠাকুর, যার পিছনে আহমদ শরীফ, এরা কুরআন হাদিসে মত ব্যক্ত করে মানুষকে পথভ্রষ্ট, নাস্তিক, মুরতাদ বানাইতে চায়। অতএব আমরা আলিমদের কথা মেনে, ইমাম মেনে কোরআন হাদিস মানব, সেই আলোকে জীবন পরিচালনা করব ঐক্যবদ্ধভাবে।
পারস্পরিক মিল মহব্বতের মাধ্যমে আঞ্চলিক ঐক্য, গ্রাম ভিত্তিক ঐক্য, ইউনিয়ন ভিত্তিক ঐক্য, স্থানা, জেলা, বিভাগ, দেশ, সারা বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা পরাজিত জাতি নয়, বিজয়ী জাতি হবে। ইয়াদুল্লাহি আলাল জামা। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, প্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে। বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।